রব্বুল আলামিনের কি অদ্ভুত পরিকল্পনা 2026-এ এসে ধানের শীষের জোয়ারের বিপক্ষে আমাকে স্বতন্ত্র লড়াই করতে হবে। ভোটের রাজনীতিতে বহিষ্কার নতুন কিছু নয়, কিন্তু প্রশ্ন একটাই, যেদিন দলের অভিভাবক চলে গেলেন সেদিনই কি যাত্রার শেষ হওয়া উচিত? বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিন, রাষ্ট্রীয় শোক, শোকস্তব্ধ দেশ। ঠিক সেদিনই বিএনপির স্ট্যান্ডিং কমিটির বৈঠকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত। 9 জন নেতাকর্মীর সঙ্গে বহিষ্কৃত হলেন রুমিন ফারহানা। রুমিন ফারহানা বলেন, বহিষ্কার আসবে জানতাম, এটা স্বাভাবিক, কিন্তু যিনি আমাকে এনেছিলেন, যার ছায়ায় আমি ছিলাম, যেদিন তিনি চলে গেলেন সেদিনই যদি বিএনপির সঙ্গে আমার যাত্রা শেষ হয়, এটাকে আমি আল্লাহর ইশারা বলেই দেখি। 2012 সালে রাজনীতিতে হাতেখড়ি, বিএনপির আন্তর্জাতিক কমিটির সর্বকনিষ্ঠ সদস্য। সংসদে দাঁড়িয়ে সাহসী কণ্ঠে বলেছিলেন, এই সংসদ জনগণের ভোটে নির্বাচিত নয়। শোরগোল, ওয়াকআউট, সেই থেকেই আলোচনায় রুমিন ফারহানা। গত 10 বছর ধরে ব্রাহ্মণবাড়িয়া 2 আসনে রাজনীতি, কিন্তু এবার দলীয় মনোনয়ন গেল জোটের শরিক প্রার্থীর হাতে। স্বতন্ত্র প্রার্থী হওয়াতেই দলীয় সিদ্ধান্ত অমান্যের অভিযোগ, আর তারই পরিণতি বহিষ্কার। রুমিন ফারহানার প্রশ্ন, মৃত্যুর দিনে তো আমরা সাধারণত কোনো সিদ্ধান্ত নেই না, রাষ্ট্রীয় শোকের দিনে বৈঠক ও বহিষ্কার, মানুষ এটা কিভাবে নেবে? বিএনপির রাজনীতি এখানেই শেষ, কিন্তু রাজনীতি কি শেষ?